বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো লিফটের ভিতরে আয়না কেন থাকে? চিনি খাওয়ার পর পিপাসা বেশি লাগে কেন? বইয়ের মধ্যে শুকনো ফুল রেখে দেওয়া হয় কেন? আজকের ভিডিওয় এমনই কিছু প্রশ্নের উত্তর জানবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা সকলেই দেখেছি লিফটের ভিতরে আয়না থাকে, কিন্তু কেন থাকে কারণটা একটু জেনে নিই। প্রথমত, পেছনে কেউ আছে কি না তা দেখার জন্যই আয়নাটি লাগানো হয়। দ্বিতীয়ত, জায়গাটা বড় মনে হয় আয়না থাকার কারণে, ফলে ভয় একটু কমে। তৃতীয়ত, প্রতিবন্ধীদের সাহায্য করে পিছনে দেখার জন্য এই আয়নাটি। চতুর্থত, ক্যামেরা ভালোভাবে সব কিছু রেকর্ড করতেও পারে। এবার পরের প্রশ্নই আসি, চিনি খাওয়ার পর পিপাসা বেশি লাগে কেন? প্রথমত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। তো চলুন জেনে নিই একটু। চিনি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়, তখন শরীর জলের সাহায্যে সেই চিনি পাতলা করতে চায়। মানেটা হলো, চিনি শরীরে ঢুকলে তা হজম করতে বেশি জল লাগে, যার ফলে গলা শুকিয়ে যায় এবং পিপাসা বেশি পায়। বইয়ের মধ্যে শুকনো ফুল রেখে দেওয়া হয় কেন? আমরা সকলেই প্রায় এই কাজটি করেছি ছোটোবেলায়। তো জেনে নিই একটু। মানুষ স্মৃতি ধরে রাখার জন্য বইয়ের মধ্যে শুকনো ফুল রাখে। সেটা হতে পারে ভালোবাসার উপহার পাওয়া বা বিশেষ দিনের স্মরণীয় মুহূর্ত। নেক্সট প্রশ্নটা একটু জেনে নিই। ইউটিউবের লোগো লাল রঙের কেন হয়? কারণ তোমরা সবাই জানো লাল রং চোখে সহজে পড়ে, তাই উত্তেজনা ও আগ্রহ তৈরি করে। তাই ইউটিউব লাল রং ব্যবহার করে, যাতে মানুষ সহজে ক্লিক করে এবং ভিডিওটা দেখতে আগ্রহী হয়। এটাই হলো কারণ। পরের প্রশ্ন হলো, বাস্কেটবল খেলোয়াড়রা ম্যাচের আগে কফি খায় কেন? একটু জেনে নেই। কফিতে থাকা ক্যাফেইন খেলোয়াড়দের শক্তি, মনোযোগ ও সহনশক্তি বাড়ায়। তাই কফি খেলেই শরীর চাঙ্গা হয়, মাথা ভালো কাজ করে এবং তারা ফোকাসড এবং চটপটে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আজকের? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।